আপনি যে নিউজটার কথা উল্লেখ করলেন বিবিসি, একটি নিউজ দেখে আমিও আসলাম। আমি নিউজটা দেখার পরে সাথে সাথে কোনো বিলম্ব না করে আমাদের ডিজি মহোদয় আসছে, সাথে ডিজি সাহেবকে নিয়ে আমি এখানে এসেছি। আমাদের মাননীয় সংসদ সদস্যদের ইনফর্ম করেছি। ঘটনাটা হলো, এখানে জেলা হাসপাতালের সুপার সাহেব যে ইন্টারভিউটা দিয়েছে এবং যে মেয়েটার কথা শোনানো হয়েছে যে সে জলাতঙ্কের টিকা দিতে আসছে, সেই টিকা না পেয়ে এখানে বলছে টিকা নেই, সে 3টি টিকা বাইরে থেকে কিনে এনে দিয়েছে। আর সুপার সাহেব ইন্টারভিউ দিয়েছেন, উনি সবাইকে টিকা দিয়ে পারবেন না, ক্রমে ক্রমে দিবেন। ওনাকে টার্গেট দেওয়া হয়েছে যে এই টিকা আছে, মাসব্যাপী দিতে হবে। এই নিউজগুলির সাথে বাস্তবতার কোনো মিল নেই, যেটা দেখে আমরা এখানে আমি এসেছি। এখানে আমার জলাতঙ্কের অ্যান্টি রেবিস, আপনারা সাংবাদিক, অনেক সহযোগিতা আপনারা আমাদেরকে করতেছে। আমরা আগে এটার একটা ক্রাইসিসে 1.5 মাস থেকে আমরা পড়েছিলাম। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা ধারার জন্য একটা কন্ডিশন ছিল, যেটার কারণে তখন ডেলিভারি নেওয়া যায় নাই। আমরা সাবসিকুয়েন্টলি ওই ধারাটা উইথড্র করে আমরা অলরেডি কেনার জন্য টেন্ডার দিয়েছি। 7 দিন অথবা 10 দিন পরে আমরা বাল্ক সাপ্লাই পেয়ে যাব। এর মধ্যে আমরা গত 1.5 মাস যাবত আমার এমএসআর ফান্ড থেকে, প্রয়োজনে ডিসি মহোদয়ের ফান্ড থেকে আমরা সমস্ত উপজেলায়, জেলা হাসপাতাল সহ আমরা অ্যান্টি রেবিস বাইরে, যেটা ইনজেকশন জলাতঙ্কের বিরুদ্ধে কুকুর বা বিড়ালের কামড়ে, আমরা সেটা দিয়েছি। আমার সাথে যেতে হবে না, আমাদেরই ফান্ড আছে, আমার এমএসআর ফান্ড আছে, এখন আমরা কুচ করেছি, টাকা আছে আমাদের, ভ্যাকসিনও আছে, নির্দেশনা দেওয়া আছে। এটা দেখে না খেয়ে ছুটে এসেছি, সবকিছু পেয়েছি। আমরা এই সুপারিনটেন্ডেন্টকে ক্লোজ করেছি। ইউ উইল নট বি এবল টু সিট ইন দি চেয়ার এনিমোর। কালকে আমরা নতুন সুপারিনটেন্ডেন্ট দিব। ডিসি মহোদয়কে বলেছি আরো যা ফান্ড লাগে, আমার জেলা প্রশাসক সাহেব আছেন, উনিও ফান্ড দিয়ে জেলা পরিষদের প্রশাসক আছেন, উনিও ফান্ড রেডি আছে। আমাদের অভাব তো নাই। এই নিউজটা করে বরং একটা অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটি উনি পাঠিয়েছেন, আমরা অ্যাকশন নিয়েছি, ওনাকে ক্লোজ করেছি এবং ওনাকে মানে আমরা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। হসপিটালের কাজ আরো কয়েকটা জেলা হাসপাতাল আছে, সবগুলির কাজ সমন্বিতভাবে আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি করার জন্য ডিপিপি পর্যায়ে আছে, আমরা হসপিটালগুলি করবো আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে। একটা জিনিস আপনাদেরকে বলি, আমরা কিন্তু একটা শূন্য গোয়ালের উপরে সরকার আসছে। যেমন আমার একটা বিশাল মন্ত্রণালয়, আমাকে যদি বলেন 10টা টাকা দিতে, 10 কিলোর জন্য আমার কাছে টাকা নেই, একেবারে লুট করে গিয়েছে টাকা, কেয়ারটেকারের সময় ওই টাকা রাখেন। আমরা তারপরও আমাদের যা লোকালি যে ফান্ডটা আমাদের আছে হসপিটালগুলিতে এমএসআরে আমরা দিয়ে চালায় যাচ্ছি। যেমন মিজেলসটা অলনে সারে না, আমরা কিন্তু দেয় না। মিজেলসের 2020 সনের ডিসেম্বরের পরে 4 বছর পর পর মিজেলসের ক্যাম্পিং হওয়ার কথা, সেটা গভর্নমেন্টগুলি করে নাই। 2টা গভর্নমেন্ট গিয়েছে, না করাতে একটা বিশাল গ্রুপ অফ চিলড্রেন আনভ্যাকসিনেটেড রয়ে গেছে, যাদের হামটা হচ্ছে। আমরা অতি তড়িৎ গতিতে, বারবার আমাকে বলতে, আমরা কৃতজ্ঞ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, গ্যাভি, ইউনিসেফ পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে টিকা দিয়েছে। মোর দেন 2 মিলিয়ন মানে ভ্যাকসিন আমাদেরকে গ্যাভি দিয়েছে আমাদেরকে এই মিজেলের জন্য, যে কারণে আমরা এখন সারা দেশব্যাপী মিজেল টিকা দিয়ে যাচ্ছি, মানে কষ্ট করে ম্যানেজ করে যাচ্ছি। তার উপরে যে কাজটা এখানে হলো, খুব ফ্রাস্ট্রেটিং একটা নিউজ। আপনারও তো খারাপ লাগবে যে টিকা নাই, এরকম একটা জিনিস জলাতঙ্ক, যেখানে যার কোনো চিকিৎসা নেই, কিন্তু আমার টিকা রেখেও সেই কথা। 4 বছর পর পর মিজেলসের যেটা হাম বলেছেন, এটা ভ্যাকসিনেশন ক্যাম্পিং করার কথা ছিল, কিন্তু 2020 সনের ডিসেম্বরের পর এটা 26, গত 6 বছরে 5.5 বছরে কোনো ক্যাম্পিং হয় নাই, কোনো টিকা কার্যক্রম মিজেলসের হয় নাই, যেই কারণে একবারে জিনিসটা একটা বিশাল গ্রুপের উপর, বাচ্চাদের উপর অ্যাটাক করেছে, সিভিয়ারিটি বেড়েছে। এটাই হলো কারণ। বিগত 2টা সরকারের সম্পূর্ণ ব্যর্থতা টিকা না দেওয়ার জন্য এই মিজেলসের এই প্রাদুর্ভাবটা ঘটেছে। ইনশাল্লাহ আমরা এখন সারা দেশব্যাপী টিকা দিচ্ছি। এই মাসের 4 তারিখ থেকে আমরা প্রথম 18টি জেলার 30টা উপজেলায় শুরু করেছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পরামর্শ অনুযায়ী। 12 তারিখে আমরা ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর, দক্ষিণ, ময়মনসিংহ, বরিশাল 4টা সিটি কর্পোরেশন একতালে আমরা শুরু করেছি। আমি নিজেও গিয়া উদ্বোধন করেছি এবং আপনার 20 তারিখে সারা দেশব্যাপী আমরা এই টিকা কার্যক্রম শুরু করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ায় সেই কার্যক্রমের উদ্বোধন করেছেন, আমরাও বিভিন্ন স্থানে আমরা উদ্বোধন করেছি। আমরা আশা করি এটা আর বাড়তে পারবে না। ইনশাআল্লাহ দোয়া রাখবেন, আপনারা সহযোগিতা করবেন। আমি আপনাদের সহযোগিতা চাই। আমাদের উপজেলা হাসপাতালগুলি আছে, আপনারা একটু মাঝে মাঝে দেখবেন, সমালোচনার জন্য না, আমাদেরকে প্রপার পজিটিভ স্টেপ নেওয়ার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা মাঝে মাঝে শুনি, দেখেন বিচ্ছিন্ন 2-1টা ঘটনা ঘটতে পারে, কিন্তু আপনারা জানেন আমরা গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে কোন রকম এইসব ধরনের কাজে আমরা যাব না। উই ওয়ান্ট ইউর হেল্প,
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনারা কাজ করে দেন, যদি আপনার কোনো প্রবলেম ফিল করেন আমাকে জানাবেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর নজর বা আমাদের এমপি